বাবু, এই লেবুগুলো কত করে? ম্যাডাম, এটা 20 টাকা পিস আর ওটা 15 টাকা পিস। আচ্ছা, তুমি তাহলে এই 20 টাকা পিসের গুলো 10টা দিয়ে দাও। ওই লেবু কত করে? দিদি, এগুলো 20 টাকা পিস আর এটা 15 টাকা পিস। ঠিক আছে, 15 টাকা পিসে দুটো আর 20 টাকা পিসে দুটো লেবু দে। একটু দাঁড়ান, আগে ওনারটা দিই, তারপর আপনারটা দিচ্ছি। না, আমারগুলো আগে দে, আমার অনেক কাজ আছে, ওনারটা পরে দিয়ে দিবি। দিদি, উনি আগে বলেছেন আগে ওনারটা দিই, তারপর আপনারটা দিচ্ছি। এই, আমি তোকে বললাম না আমার জিনিসগুলো আগে দিতে? কথা কি বুঝতে পারিস না? তাড়াতাড়ি দে। বাবু, কোনো ব্যাপার না, ওই দিদির হয়তো এমার্জেন্সি আছে, তুমি ওই দিদিকেই আগে দিয়ে দাও, আমি ওয়েট করছি। ওকে ম্যাডাম। আরে তাড়াতাড়ি দে, দেরি হয়ে যাচ্ছে আমার। এই নিন ম্যাডাম, আপনার টোটাল হয়েছে। এমা, এই কি দিদি? ম্যাডাম, আপনি একটু দাঁড়ান, আমি টাকাটা নিয়ে আসছি। দিদি দাঁড়ান। দিদি, আমার টাকাটা। টাকা? কিসের টাকা? এই তো দিদি, একটু আগে তুমি আমার দোকান থেকে ফল নিয়ে এলে, ওই পয়সা তো দাওনি, টাকাটা দাও। এই শোন, আমি কোনো টাকা দিতে পারবো না, বুঝতে পেরেছিস? দিদি, তুমি এইভাবে আমার টাকাটা না দিয়ে চলে যেতে পারো না। আচ্ছা, তুই মনে হয় আমার বয়ফ্রেন্ডকে চিনিস না, তার জন্য এইসব বলছিস। দেখো, আমি কাউকে চিনতে চাই না, তুমি শুধু আমার টাকাটা দিয়ে দাও। আর তুমি যদি আমার সাথে এরকম করো, তাহলে বাকি কাস্টমারও আমার সাথে তো এরকমই করবে। শোন, এই যে কোম্পানিটা দেখছিস না, এখানকার ম্যানেজার আমার বয়ফ্রেন্ড, আর আমি যদি ওকে একবারও বলি না, ও কিন্তু তোর ওই দোকান ওখান থেকে উঠিয়ে দেবে। দিদি, দয়া করে আমাদের মতো গরিব মানুষদের সাথে এরকম করবেন না। আমি তো শুধুমাত্র আমার টাকাটাই চেয়েছিলাম তোমার কাছ থেকে। তুই কি বুঝতে পারছিস না আমি কি বলছি? যা এখান থেকে। আপনি একটা বাচ্চার সাথে এভাবে কেন কথা বলছেন? আপনি কে? আর এটা আমাদের দুজনের ম্যাটার, আপনি নিজের নাক গলাবেন না এর মধ্যে। শুনুন, আপনি পাবলিক প্লেসে ছোট একটা বাচ্চার সাথে এইরকম বিহেভিয়ার করছেন, এটা একদম ঠিক না। আমি নিজের চোখে দেখলাম আপনি ওর দোকান থেকে ফলগুলো নিয়ে ওকে টাকা না দিয়ে চলে গেলেন, আর এখন যখন ও আপনার কাছে টাকা চাইছে আপনি ওর সাথে এত বাজে বিহেভিয়ার করছেন। আপনাকে দেখে তো ভালো ফ্যামিলিরই বলে মনে হচ্ছে, তাহলে একটা বাচ্চার টাকা নিতে লজ্জা করছে না আপনার? আপনি টাকা না দিয়ে চলে এলেন, বেচারি দৌড়ে দৌড়ে আসলো আপনার কাছে টাকা চাইতে, আর আপনি তারপরেও ওর সাথে এত বাজে ব্যবহার করছেন। দেখুন, আপনি যাই বলুন না কেন, আমি ওকে কোনো টাকা দিতে পারবো না। আর এই যে কোম্পানিটা দেখছেন, আমার বয়ফ্রেন্ড এখানকার সিনিয়র ম্যানেজার। আমি যদি ওকে একবার আপনার কথা বলি না, তারপর আপনি টের পাবেন আপনি কার সাথে কিভাবে কথা বলছেন, তাই একদম জ্ঞান দেবেন না। আচ্ছা, ওই কোম্পানির সিনিয়র ম্যানেজার তোমার বয়ফ্রেন্ড? ইয়েস। তোমার বয়ফ্রেন্ডের নাম কি? রাহুল। রাহুল মিত্র। ও আচ্ছা, রাহুল মিত্র। তাহলে তো তোমার টাকা দিতেই হবে। একটা বাচ্চা যার এখন পড়াশোনা খেলাধুলা করার বয়স, সে ফলের দোকান চালাচ্ছে আর আপনি তার টাকা মারছেন। বিবেক বলে কিছু আছে? দিদি, বলুন না আমার টাকাটা দিয়ে দিতে, দোকানটা খালি পড়ে আছে, কোনো কাস্টমার এসে ঘুরে চলে যাবে, তাহলে আমার লস হবে। এই দেখুন, আপনার যা করার আপনি তাই করে নিন, কিন্তু আমি ওকে কোনো টাকা দেব না। দেখুন, আমি আপনাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, ওর প্রাপ্য টাকাটা ওকে দিয়ে দিন, না হলে পরে ওর হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে ও টাকা ফেরত দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমিও দেখি এবার আপনি কি করতে পারেন। ঠিক আছে, আপনি তো আমার কথা শুনলেন না, আপনি এক কাজ করুন, আপনার বয়ফ্রেন্ডকে ডাকুন, দেখি ও এসে কি করে। আর আপনি কি করে ক্ষমা না চান সেটাও আমি দেখবো। কল করুন। ঠিক আছে, আপনি আমাকে ভয় দেখাচ্ছেন, আমি এক্ষুনি